হ্যালো ডেয়ার জব এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। এই চ্যানেল একজন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীকে সর্বতোভাবে অগ্রদূত করাই এই চ্যানেলের প্রধান ও একমাত্র উদ্দেশ্য। আপনি এই চ্যানেলে যে মূল্যবান কন্টেন্টগুলি পাবেন, স্মার্ট স্টাডি স্কিল, শিক্ষার খবর, সরকারি চাকরির খবর, সরকারি চাকরির প্রস্তুতি, আপডেট থাকতে এবং আমাদের চ্যানেল থেকে সর্বাধিক সুবিধা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দপ্তর কর্তাদের চরম গাফিলতিতে ঝুলে রইল পিআই নিয়োগ প্রক্রিয়া। রাজ্য যুবক কল্যাণ ও ক্রীড়া দপ্তরে গ্রুপ সি জুনিয়র পিআই পদে লোক নিয়োগ প্রক্রিয়ায় অবহেলা ও প্রচণ্ড ঢিলেমির অভিযোগ উঠল। দীর্ঘ প্রায় ৬ মাস হতে চলেছে এখন পর্যন্ত পিআই পদে লোক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ ক্রীড়া দপ্তর, এমনটাই অভিযোগ তুললেন আবেদনকারী বেকার যুবক যুবতীদের একাংশ। এ নিয়ে ক্রীড়া দপ্তরের চরম গাফিলতির অভিযোগ করেছেন তাদের অনেকেই। নিয়োগ নীতির ভুলের কারণে এর আগে দুবার নিয়োগ প্রক্রিয়া বাতিল হবার ঘটনায় এমনিতেই রাজ্যের বেকার যুবক যুবতী খেলোয়াড়দের মধ্যে প্রচণ্ড ক্ষোভ। চাকরি প্রক্রিয়া বাতিল হবার ঘটনায় অনেকেই এই সময়ে চাকরির বয়সসীমা পেরিয়ে গেছে, যার কারণে রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী খেলোয়াড়দের আজ দুর্বস্থা। চাকরি প্রত্যাশী অনেক বেকার যুবক যুবতী খেলোয়াড় এবারও গ্রুপ পিআই পদের জন্য আবেদন জমা দিয়েছেন। তবে এই যাত্রায় চাকরি কপালে আদৌ জুটবে কিনা তা নিয়ে বেকার যুবক যুবতীরা আশঙ্কায় রয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গ্রুপ সি জুনিয়র পিআই পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য যুবক কল্যাণ ও ক্রীড়া দপ্তর। গ্রুপ সি জুনিয়র পিআই পদে ৩০১ জন লোক নিয়োগ করার কথা বলা হয়েছিল। তাতে অনিয়মিত ভিত্তিতে ও স্থির বেতনে নতুন করে জুনিয়র পিআই পদে লোক নিয়োগ করার বিষয়টি উল্লেখ করা হয়। এসসি ৩৫, এসটি ১৮ এবং অন্যান্য ২৪৮। সব মিলিয়ে সংখ্যাটা ৩০১ জন। এর জন্য কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়ার বিষয় উল্লেখ করা হয়েছিল। গত ১০ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়। ১০ মার্চ পর্যন্ত এই আবেদনপত্র জমা নেওয়া হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যক আবেদন তাতে জমা পড়ে। ক্রীড়া দপ্তর সূত্রে যা খবর, এখন পর্যন্ত নাকি জমা পড়া আবেদনপত্রগুলোর স্কুটিনি শেষ করতে পারেনি ক্রীড়া দপ্তর। স্কুটিনি চলছে এখনও। যা খবর, এই কাজ শেষ করতে আরও সময় লাগবে। স্ক্রুটিনিতে যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তী সময় ফিজিক্যাল ফিটনেস টেস্ট, মৌখিক ও লিখিত পরীক্ষা নেওয়া হবে। ১০০ নম্বরে পরীক্ষা হবে। এতে যারা উত্তীর্ণ হবেন তাদেরই শুধু ইন্টারভিউতে ডাকা হবে। সব মিলিয়ে আরও অনেক প্রক্রিয়া রয়ে গেছে। বেকার যুবক যুবতী খেলোয়াড়দের প্রশ্ন যে স্কুটিনির কাজ শেষ করতে এতটা সময় লাগছে কেন ক্রীড়া দপ্তরের? তাহলে বাকি যে সব প্রক্রিয়া রয়েছে তা শেষ করতে এবছর চলে যাবে না তো? ক্রীড়া দপ্তরের এহেন ভূমিকায় প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে। উল্লেখ্য, গত ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার জুনিয়র পিআই পদে লোক নিয়োগ করা হয়েছিল। মাঝে দীর্ঘ ১১ বছর গ্রুপ সি জুনিয়র পিআই পদে কোনো লোক নিয়োগ হয়নি। ফলে খেলার মাঠে জুনিয়র পিআইয়ের একটা বড় অভাব ও ঘাটতি সৃষ্টি হয়েছে। ২০১৮ সালে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর খেলার মাঠে পিআইয়ের বড় ঘাটতি বিষয়টি উপলব্ধি করে জুনিয়র পিআই পদে লোক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। প্রথমে ঠিক ছিল এই পোস্টে ১০০ লোক নিয়োগ করা হবে। এরপর সংখ্যাটা বাড়িয়ে ২২৫ জন করা হয়। তবে নিয়োগ নীতি ভুলের কারণে তা শেষ মুহূর্তে বাতিল হয়। তৃতীয় দফায় এবার গ্রুপ সি জুনিয়র পিআই পদে ৩০১ জন লোক নিয়োগের সিদ্ধান্ত হয়। তবে এই যাত্রায় তা ঝুলে রয়েছে।